এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জলডুগি ও ক্যালেন্ডার জাতের সুস্বাদু আনারসের জন্য পরিচিত টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া। এবার অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় বাম্পার ফলন হয়েছে আনারসের। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের পাঠানো তথ্য ও জহিরুল ইসলামের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সারি সারি আনারস, যেন কৃষকের পরিশ্রমের সফলতার গল্প বলছে। ফলন ভালো, তবুও চিন্তিত কৃষক। বাজারে বর্তমানে আম, কাঁঠাল ও অন্যান্য মৌসুমি ফল থাকায় আনারসের চাহিদা ততটা নেই, ফলে প্রত্যাশিত দাম মিলছে না। পর্যাপ্ত হিমাগার বা আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণ শিল্পও না থাকায় দীর্ঘদিন আনারস সংরক্ষণ করাও সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে উৎপাদিত ফল। মালের দাম হইতেছে বড়টা 40, 38, 35 এরম, আর ছোটটা 15, 17, 18। আগের মতো বাজারটা ওই হারে নেই, খুবই কম। যদি বাজারটা মালটা যদি টাইনা নিত বা খাইতো তাহলে বাজারটা আরো একটু কমতি থাকতো। দামটা কমে যাওয়ার কারণ মনে করেন যে জায়গায় আনারসটা বিক্রি হইতেছে ওই জায়গায় হয়তো আনারস খাইতেছে না মানুষ, এই কারণে হয়তো আবার যদি খাওয়া ধরে তাহলে একটু পাবো। ফুলবাড়িয়া ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মধুপুরগড়ের রসালো আনারস দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। যে কোনো কৃষি পণ্য যদি আমরা রপ্তানিমুখী না হতে পারি তাহলে উদ্যোক্তা বা বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে আমরা পৌঁছাইতে পারবো না। কৃষি বিশেষজ্ঞদের মতে আনারসে সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানি বাজার সম্প্রসারণ এখন সময়ের দাবি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।